This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বারুইপুরে বিজেপির কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের। কাল পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুমতি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী আর ডিটেইলস জানাবেন। শ্রাবন্তী, দেখো, এই সভা আপাতত কিছু শর্ত সাপেক্ষে মঞ্জুর করেছে আদালত। বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে যে প্রতিবাদ ছিল সেখানে আগামীকাল দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি করতে পারবে বিজেপি। 25টি মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি প্রশ্ন তোলে, তারা নিজেরাই আক্রান্ত হয়েছে এমনটাও দাবি করে, এবং যখন বিরোধী দলনেতা নিজে আক্রান্ত হয়েছেন এটা জানতে পারেন তখন বিচারপতির পর্যবেক্ষণ ছিল, যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হন সেখানে লজ্জায় পুলিশের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে দিলীপ ঘোষ রণংদেহী মেজাজ তার, ফের হুঙ্কার দিলেন তিনি। আমি দা কিনেছি, লোকে ভয়ে মরছে, বাড়িতে তরোয়াল আছে, তরোয়াল দিয়ে নারকেল কাটা যায় না বলেই দা কিনেছেন, এমনটাই দাবি দিলীপের। কাউকে ভয় দেখাতে নয়, নিজেদের সশস্ত্র রাখা দরকার, দা কেনার ব্যাখ্যা দিলেন দিলীপ। অস্ত্র নিয়ে আরো বড় রামনবমীর মিছিল হবে জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কি ব্যাপার, দিলীপ ঘোষ দা কাটারি কিনছেন কেন? দেখুন, আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম, কোথাও মেলা, কোথাও পুজো, সামাজিক অনুষ্ঠান, কারণ রাজনৈতিক দায়িত্ব আমার নেই। কিন্তু রাজনীতির লোক তো অরাজনীতিক থাকতে পারে না, ঘুরে ফিরে রাজনীতির লোকেরাই তাকে রাজনীতিতে নিয়ে আসে। তো সেই জন্য কালকে গেছিলাম অগ্রদ্বীপের যে প্রাচীন মেলা, 500 বছর আগেকার, গেলাম। মেলাতে অনেক কিছু পাওয়া যায়, লোকে কিছু না কিছু কেনে, কী কিনবো? তা আমার বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না, তো একটা দা কিনলাম আমি। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আজকে দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে, নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো, দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। কিন্তু মানে এখানে তো চীন নেই, আপনি অস্ত্রটা কাকে দেখাবেন? স্বাভাবিকভাবে চীনের এজেন্টরা আছে, এই সমস্ত যত এজেন্সি দুনিয়াতে উৎপাত করছে তাদের এজেন্টরা আছে। কেন আমাদের লোকেদের মনে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত, কিন্তু দুনিয়া তো শান্ত নয়। আমরা শান্তিপ্রিয় বলে দুনিয়া আমাকে ছেড়ে দেয়নি। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ঠিক এইখানে যখন আপনি রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবে তার একটা রাজনৈতিক সহজ ব্যাখ্যা হচ্ছে যে আপনি মুসলমান সমাজকে কোথাও একটা রণংদেহী ভাব দেখাবার জন্যই এই অস্ত্র ব্যবহার। কেন মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি? তাকে ভয় দেখাবো? যে চোর ডাকাত তার ভয় হবে। দিলীপ ঘোষের হাতে হাতিয়ার আছে মানে এটা ঠিক, আমার তো ধন সম্পত্তি রক্ষা করার দরকার নেই, বা আমাদের সমাজের উপরে যারা টেরা চোখে তাকাবে তাদের চিন্তার কারণ আছে। সেই জন্য যারা চোর ডাকাত গুন্ডা বদমাস, আপনি যদি ভালো কলাপসিল গেট লাগান, ভালো দরজা লাগান, ওরা চিন্তা করবে কেন ভাই এত শক্ত বেড়া দিচ্ছে, কারণ ওদের টার্গেট আপনার দিকে আছে। তো সেই জন্য সৎ লোকেদের কাছে যদি হাতিয়ার থাকে, সমাজ সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে। অসৎ লোকের কাছে হাতিয়ার থাকলে, দুষ্টদের হাতে হাতিয়ার থাকলে চিন্তার কারণ আছে। কিন্তু দেখুন, এই প্রথম তো নয়, আগেও একাধিকবার হুমকি হুঁশিয়ারি শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি একের পর এক। দেখুন, গদা হাতে কখনো দিলীপ ঘোষকে দেখা গেছে, কখনো লাঠি হাতে, আর এবার দা হাতে দিলীপ ঘোষ। মহিলাদের সঙ্গেই থাকুন, কাপুরুষরা, হিজড়ারা মহিলাদের সঙ্গেই নিজেকে সুরক্ষিত মনে করে। দিলীপ ঘোষের সামনে এসে না বুকের উপর দিয়ে চলে যাবে, পা দিয়ে ভোটও চলে যাবে, কারবাই হয়ে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে, তার প্রস্তুতি চলছে। বাঁশ টাঁশ কেটে রেখেছে, কাঁচা বাঁশ আমাদের লোকেরা, দরকার হলে সেটা ব্যবহার করবো আমরা। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার, দুনিয়ার মার। দেখুন, যতই বিতর্ক হোক না কেন, নিজের মেজাজে প্রথম থেকেই অনড় দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু মেজাজ হারাবো না। আর অন্যদিকে তার পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দুজনেই শোনাবো আপনাদের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির,
তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। পার্টি কী ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। ঘোষের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা।